নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো লুচি আর মটরের ঘুগনি। আলুগুলো একটু আমি বড় বড় করেই কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করার পরে ঘেঁটে দেবো। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মটরটা ভালো সেদ্ধ হয়ে যায়। আমি পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন দিয়েই আমি ঘুগনিটা বানাবো। আমি কুকারে আলু মটর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতন জল আর অল্প করে লবণ দিয়ে দেবো। দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। আমি কুকারে 2টো সিটি দেব। কুকারের সিটিটা যতক্ষণ পড়ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি আর অল্প সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে ময়াম করে নেব। আমার ময়দাটাকে ময়াম করা হয়ে গেছে। ময়াম আমার ভালো করেই করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। অল্প সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব 15 মিনিট। তারপরে লুচি ভাজবো। যতক্ষণ এটা হচ্ছে তার মধ্যে আমার কুকারের সিটিটাও 2টো পড়ে গেছে। এবার তরকারিটা করে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প করে তেল দেবো। তেল 3 থেকে 4 চামচ মতন দেব। দিয়ে এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে দেবো, সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ মতন আমি আদা রসুন বাটা দেব। 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটাটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা 2টো টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এতে অল্প লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো গলে যায়। নুনটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমার নাড়ার পরে এবার বাকি মশলাগুলোকে আমি মিশিয়ে দেবো। এর মধ্যে এবার হলুদ, পরিমাণ মতন লঙ্কা, স্বাদ মতন একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর অল্প মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু কালারটা ভালো আসার জন্যে। এটাকে দিয়েও আমি নেড়ে নেব। তার মতন একটু স্বাদ বাড়াবার জন্যে একটু চিনি দেবো। চিনিটা দিয়ে নাড়ার পরেও আমি অল্প জল দেবো যাতে মশলাগুলো ভালো কষানো হয়ে যায়। আমার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার যে মটর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে খুলে নিয়ে আলুগুলোকে একটু ভালো করে ঘেঁটে নেব। আলুগুলো একটু ঘেঁটে নিলে ঘুগনিটাও একটু গাঢ় গাঢ় হয়। আমি একটু ঘাঁটা হয়ে গেছে। এবার এই মটর আলুটা সেই মশলার মধ্যে দিয়ে দেবো। আমি ওই মশলার মধ্যে সেই মটর সেদ্ধ করাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে পরিমাণ মতন আপনারা যারা যেমন ঝোল খাবেন ঘুগনির সেই আন্দাজে পরিমাণ মতন জল দেবেন। আমি একটু ঝোল রাখবো, তাই জন্য আমি একটু জলটা একটু বেশি করেই দিলাম। একটু জল দেওয়া হয়ে গেছে। এবার ঘুগনিটা ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। ঘুগনিটা ভালো মতন ফুটে গেছে।
ফুটে যাওয়ার পরে এবার এর মধ্যে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়েই গেছে। এরপরে আমার লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য লেচি করা হয়ে গেছে, লেচি করে আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি আজকে রিফাইন তেলে ভাজবো না লুচি, আমি লুচিটা ভাজবো ডালডা ঘিতে। ডালডা ঘিটা দিয়ে ভালো করে গলিয়ে গরম করে নেব। যতক্ষণ না ভালো মতন গলে গরম হচ্ছে ততক্ষণ। ভালো মতন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলো দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। একটু মাখিয়ে ময়েম মাখিয়ে যদি রেখে দেওয়া যায় লুচিগুলো খুব সুন্দর ফোলে। লুচিগুলো দেখুন ভালো মতন আমি ভেজে নিয়েছি। এক এক করে আমি সব লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলো আমার দেখেন ভালো করেই ভাজা হয়ে গেল। আমি সব লুচিগুলো এক এক করে ভেজে নিলাম। আমার লুচি আর ঘুগনি রেডি। লুচি ঘুগনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।